ওয়েলকাম টু সুনামগঞ্জ। এই হচ্ছে সুনামগঞ্জ মেডিকেল কলেজ, প্রায় কমপ্লিট। সানমারা ব্রিজে উঠবো এখন। বামে হচ্ছে দেখার হাওর, আর এই ব্রিজটা খুবই সুন্দর, এই রাস্তাটা অনেক সুন্দর। এই ভিডিওতে আমি শেয়ার করব সিলেট থেকে সুনামগঞ্জ যাওয়ার যে রোড ভিউ, রাস্তার গল্প, আর পাশাপাশি রাস্তার আশপাশের সৌন্দর্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। মাত্র কিছুক্ষণ আগে আমি সিলেট শহর থেকে বের হলাম সুনামগঞ্জের উদ্দেশ্যে। সিলেট থেকে যাচ্ছি সুনামগঞ্জ, নেক্সট নিয়ে ছোটোখাটো একটা লং ট্যুর, না একটা কাজে সুনামগঞ্জ শহরে যাচ্ছি। তো মোটামুটি ট্যুরই বলা যায়, লং ট্যুর। আসা যাওয়া 150 কিলো হয়ে যাবে, আসা যাওয়া 150 কিলোমিটার রাইড দিচ্ছে ফার্স্ট টাইম এই বাইক নিয়ে। ব্রেকিং পিরিয়ড মোটামুটি শেষ, প্রায় 1694 চলতেছে, শেষ। ব্রেকিং পিরিয়ড শেষ। আর আজকে একটু ফ্রিলি বাইক রাইড করতে পারবো, ইচ্ছা মতো টানতে পারবো যখন যেটা প্রয়োজন। আসলে আগে একটা লিমিটের মধ্যে চালাইতাম, 4000 RPM থেকে 5000 RPM চালাইতাম, এখন হয়তো বা সেটার মানতে হবে না। এমএ খান সেতু ওটার ঠিক পাশে হচ্ছে এই মসজিদের মিনারটা, দেখতে খুবই সুন্দর লাগে। আর এটা হচ্ছে সুরমা নদীর উপরে এমএ খান সেতু, বেশ পুরাতন একটা ব্রিজ। ওয়ার্ল্ড কাপ চলতেছে, আমরা সবাই জানি এই মুহূর্তে। তো সেটা তো জানেনি, বাংলাদেশটা হইচই শুরু হয়। এই দেখেন অবস্থা। এটা হচ্ছে লামাকাজি বাজার। লামাকাজি বাজারে চতুর্দিকে শুধু দেখতে পাচ্ছি আর্জেন্টিনার পতাকা। কে টাঙাইছে আল্লাহ জানেন, মানে লাগ আর্জেন্টিনা 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 আর্জেন্টিনা। এটা লামাকাজি বাজারে। আর একটা এক দুটা ব্রাজিলের পতাকা দেখলাম। কোন দিকে তাকায় রে ভাই? চলে আসছি গোবিন্দগঞ্জ বাজার। তো সিলেট থেকে যখন সুনামগঞ্জ যাবেন এই বাজারটা পড়বে, অ্যান্ড খুবই পপুলার একটি বাজার গোবিন্দগঞ্জ। এটা সিলেটের কাছেই, তবে এটা সাতক থানায় পড়ছে, সুনামগঞ্জ জেলার আওতাধীন। ঠিক কিছুক্ষণ ব্রিজের ওই পাশটাই হচ্ছে সিলেট জেলা। আর সামনে একটা চত্বর, ডান দিয়ে গেলে আপনি সাতক দৌড়া যেতে পারবেন। আর সুনামগঞ্জ স্ট্রিট। আচ্ছা, এই মুহূর্তে জবা বাজারে। জবা বাজার খুবই সুপরিচিত একটি বাজার সুনামগঞ্জের, সুনামগঞ্জ জেলার। তবে জবা বাজার অবস্থান হচ্ছে সাতক থানায়। জবা বাজার গরুর বাজারের জন্য খুবই বিখ্যাত। আমরা যদি ডানের দিকে তাকাই দেখেন, এই যে গরুর বাজার, এর জন্য মানে এটা তৈরি করা আছে গরু রাখার জন্য, তার জন্য দেখা যাচ্ছে না সিকেলি, কিন্তু খুবই বিখ্যাত গরুর বাজারের জন্য। এই দেখেন, প্রায় সময় এখানে জ্যাম থাকে। তো আজকে জ্যাম বলা যায়, ধীরে ধীরে যাচ্ছে আর কি। সামনে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে ডাবর পয়েন্ট। সো ডাবর পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কেন, কারণ এখানে একটা রাস্তা চলে গেছে জগন্নাথপুর, এদিক গেলে সিলেট, আর এদিক গেলে সুনামগঞ্জ। এখান থেকে 3টা জায়গার গন্তব্য 3 দিকে চলে গেছে। তখনও না ফেরার চেয়ে দেরিতে ফেরা অনেক ভালো, বুঝতেই পারতেছেন। সামনেই হচ্ছে শান্তিগঞ্জ বাজার। আর শান্তিগঞ্জের বাজার এই পাশ, তারপর ওই পাশে রাস্তার উন্নয়ন কাজ চলতেছে। দেখেন কি বিশাল বড় হয়েছে, পানি পানি। 4 লেনের রাস্তা। হ্যাঁ, এই রাস্তাটা যদি সুনামগঞ্জ থেকে সিলেট পর্যন্ত হতো কতই না বলা হতো। তবে আশাবাদী ধীরে ধীরে পুরোটাই হবে, কারণ বড় রাস্তার দরকার আছে, আপনি যাই বলেন।
রাস্তা বড় হলে সবারই সুবিধা। এখান তো আগেই বড় করে ফেলছিল, তবে কি পার্কিং, হ্যাঁ এখানে আগের থেকে বড়। মিডিলে দোকান বসছে, ফুটপাত। 1 কিলো হবে না হয়তো, বা 1 কিলো হতে পারে, বা 800 মিটার এরকম জায়গা বড় করা হচ্ছে। এখানে ওই সামনা পর্যন্ত, যেখান মধ্যে ফ্ল্যাগ দেওয়া, এখান পর্যন্তই বড় করা হবে। প্রায় 1 কিলো জায়গা হয়ে যাবে। আছি আসানমারা ব্রিজে উঠবো এখন। বামে হচ্ছে দেখার হাওর, আর এই ব্রিজটা খুবই সুন্দর, এই রাস্তাটা অনেক সুন্দর। আর ব্রিজের ওপারে হচ্ছে নামগঞ্জ সদর, আর পিছনে যে ফেলে আসছে এটা হচ্ছে দক্ষিণ সুনামগঞ্জ। তবে এখন দক্ষিণ সুনামগঞ্জ না, এখন হচ্ছে শান্তিগঞ্জ, যেহেতু নাম চেঞ্জ হয়ে গেছে সেই হিসাবে। আর এখান থেকে যে আমাদের চোখে পড়ছে সুনামগঞ্জ মেডিকেল, মনে হচ্ছে আর একটা নতুন শহর। খুবই সুন্দর লাগছে এখান থেকে, বিল্ডিংগুলো বড় বড় বিল্ডিং হয়েছে। তো চাই খুব তাড়াতাড়ি মেডিকেলটা ওপেন হোক, হলে এই এলাকার মানুষের বা এই পুরো সুনামগঞ্জবাসীর জন্যই মঙ্গল, যদি পুরাদম চালু হয় আর কি। রাস্তায় চা খেলাম। তো এখানেও খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, আমার পিছনে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে, এইদিকে গেছে জামালগঞ্জ প্লাস দিরাই শাল্লাহ, আর সোজা চলে গেছে সুনামগঞ্জ সদর। আর এই হচ্ছে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হসপিটাল। এই হচ্ছে সুনামগঞ্জ মেডিকেল কলেজ, প্রায় কমপ্লিট, বাট এটা এখনও চালু হয় নাই। তবে শুনছি মেডিকেল চালু হয় নাই, কলেজ চালু হয়েছে। আজকে অনেক গরম, আজকে 16 তারিখ, 16 জুন। গতকালকে বৃষ্টি ছিল, বাট আজকে বৃষ্টি নাই, প্রচুর রোদ উঠছে। আর বৃষ্টি শেষে যখন রোদ উঠে, তখন দেখবেন সেই রোদের পাওয়ারটা খুব বেশি থাকে। এখানে মানুষ ধান শুকাচ্ছে এই রোডে। সুনামগঞ্জের এই ব্রিজটা ক্রস করার পরে যখন আপনি ডাউনে যাবেন, তখন দেখতে পাচ্ছেন হাসন রাজার তোরণ। তো যখন ভাববেন, দেখবেন যে হাসন রাজার তোরণ দেখা গেল, তখনই ভাববেন যে আমি সুনামগঞ্জে চলে আসছি। সুনামগঞ্জের ঐতিহ্য হাসন রাজা, আর হাসন রাজার তোরণ আসলে এখানে তো আছে। আর এখানে দুপাশে কিন্তু গাছপালা ছিল, গাছপালা কেটে ফেলছে, বিকজ এই সাইডটা রাস্তা বড় করবে, সম্ভবত 4 লেন করবে। ওইদিকে 4 লেনের কাজ চলতেছে অলরেডি, হয়তো এই পাশেও চলে আসবে, যার কারণে গাছপালা কেটে পরিষ্কার করে ফেলছে। ওয়েলকাম টু সুনামগঞ্জ। আছে এই মুহূর্তে সুনামগঞ্জ আব্দু জহুর সেতুতে। সো এখানে আসার পরে আপনি যদি তাহিরপুর, বিশম্বপুর যেতে চান, তাহলে বামে যেতে হবে ব্রিজ ক্রস করে, আর সোজা চলে গেলে সুনামগঞ্জ টাউন। তো আমি শহরের দিকে যাচ্ছি, শহরে একটা কাজে আসছি। আমি প্রায় 10টা 40-এর দিকে বের হয়েছিলাম, এখন 12টা বাজে। মোটামুটি 1 ঘন্টার উপরে হয়ে গেছে, 1 ঘন্টা 20 মিনিট এরকম টাইম লাগছে আমার আসতে।